এর কোন দিন যেন মালাকুল মউত চলে আসে রে, এই জমিনের মায়া ছেড়ে চিরবিদায় লইয়া চলে যাব আল্লাহ। রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। যারা দুনিয়ার মধ্যে মায়েতের গোসল করাইছেন, অনেকে দেখছেন ওই মরণের সময় মায়েত গোসল করানোর সময় দেখেছেন তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, ওই মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে রে, আজরাইল আসবে দুনিয়ার মধ্যে সবার দুনিয়ার জন্য। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, ঈমান ছেড়ে দিলা রে মুসলমান। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য তুমি করলা কামাই, তোমার এই সম্পদ খাবে লোকে, তোমার বডিটা খাবে পোকে। এটা প্রমাণ করে দিয়া গেছে আপনাদের কোথায়? প্রমাণ করে দিয়ে গেছি আপনাদের কুমিল্লার জমিনে। মুসলমান এক ভাই মারা গেলেন, 28 বছর পরে তার লাশ উত্তোলন করা হলো। 28টা বছর পরে লাশ উত্তোলন করার পর কাপনের কাপড় পচে নাই, তার গায়ের গোস্ত পচে নাই, যেমনি লাশ রেখেছিলেন ঠিক তেমনি তার কবর থেকে পাওয়া গেল রে মুসলমান। ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, ছেলেকে আমার আব্বা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেন নাই, উনি যে মসজিদ ইমামতি করতেন, মুয়াজ্জিমকে জিজ্ঞাসা হলো, কয় আমি একদিনের আগে আসতে পারি নাই। যখন রাত নির্জন হয়ে যেত, মানুষ যখন বিছনায় ঘুমায়া যেত, ওই লোকটাকে দেখতাম মসজিদের জায়নামাজের মধ্যে বইয়া আল্লাহর দরবারে রুনাজারি করত, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আরে মুসলমান শুনে নাও, নামটা তার আব্দুল করিম গায়া। কোন ইমানদারের দেহটা পকে খাইতে পারে না, মাটিতে খাইতে পারে না। আরে মুসলমান, বড় দুঃখ লাগে রে, আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ করে তোলাম, সবই তো চলে যাবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। এই দুনিয়ার মধ্যে আছো চোখের পানি ছেড়ে কান্দ, যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ে, আমার আল্লাহ ওই চোখটারে জাহান্নামে দিবেন না। এই জন্য দাদু ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারে, বাড়ি গাড়ি রেখে কি লাভ হবে? আমল যদি সঙ্গে না নিয়ে যেতে পারেন, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওই কবরে কিন্তু আপনি জান্নাত নাজাত পাওয়া সম্ভব হবে না। যেখানে থাকবে
থাকবেন চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী কবরখানা। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি পাইয়া 50 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলাম, একদিন তো চলে যেতে হবে। কেন আপনাদের এত চিন্তা আসে না? কেন মরণের চিন্তা আসে না? আল্লাহ বলেন দাতুলিল কাফিরিন, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে কয়টা জাহান্নাম। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। তৎকালীন জামানায় বেঈমান ছিল, এখনো মাহফিলের ভিতরে অনেক ঈমান চোর আছে। এদের জন্য আল্লাহ কমিনা নাস, হাবিব শুনিনা নাও মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কমিনা নাস হাবিব শুনিনা নাও, ভালো করে শুনে নাও। মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় শুনে নাও বান্দা, শোনো, আমার হাবিবকে ডাকতে বলে হাবিব রে। ও মিনান নাস, এই মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওরা বলবে মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। ও হাবিব শোনো, ওই রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য একদল বেঈমানেরা যাইত। তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আসলে তারা ঈমান আনতে পারে নাই। যদি ঈমান আনতে পারো, আমার আল্লাহ বলবে তাদের জন্য রেখে দিলাম দাতুলিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তুলে আল্লাহরে দেখা। এখনো 2-4 জন উঠাই নেই, তার মানে জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে। বললাম জাহান্নামে যাবি কিনা কিনা কেউ উঠাই নেই, বললাম জান্নাতে যাবি কিনা কিনা 2-4 জন উঠাইছে। আরে কপাল ঘোরা রে, কপাল হইতে গেছে, ইত্তা কইতে রে বা। জান্নাতে যেতে চান না? কোন যাইতে চান না? নবী গো, আদর করে বান্দারে বানাইছ আল্লাহ, তোমার ওসিলা করে জান্নাত দিবে। নবী গো, আমাদেরকে ফেলে যেও না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, যুবক বন্ধুরা শোনো, এখন নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও কে কে? একটু হাত দুখানা তোলো, মারহাবা বল। সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কিতা কইতে রে বা? আনা উইবকা ইন্না সাকা সাকা ইন্না দারাসুকা, আই লাভ ইউ। জোরে কোন ঠিক কি? ঠিক হয়। হাউ লাভলি গার্লস। কিতা রে বা? এই বাংলা বুঝোস, ইংলিশ বুঝোস, আরবি বুঝোস? কিতা কইতাম বালা কইরা বল। মাসটা পড়েছে সেই কুত্তা পাগল হওয়া মাস। কথা বুঝি যুবকদের জন্য ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ হইতেনি। আরো জোরে ওয়া শোন, জান্নাত জাহান্নামে ডুবতে লাগলে শোন ভালো করে, নবীজির সঙ্গে জান্নাতে যেতে হবে, হাত ধরে নবী নিবে। নবীর সাথে যেতে চাও না? আরো জোরে বলেন চাও না? নবী বলেন 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে আদা করবে রে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জিম্মাদার রেখে দিবে, জামিন আমি রেখে দিব, ওয়াদা করবে 2টা জিনিস অপচয় করবে না। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তোদেরকে জানায়া দিলাম, আমি নবী হাত ধরে জান্নাত নিব। জোরে বলো মারহাবা। একটু জোরে বলো। সেই হলো 2 গালের মধ্যবস্তু। জোরে বলো, একটা নাম্বার কি? জোরে বলো কি? আস্তে না জোরে। 2 গালের মধ্যবস্তু জিহ্বা। আজ থেকে আমার যুবক বন্ধুরা এই মুখটারে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে গাঁজা টানা যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম কোনো জিনিস ভক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে ফাহিশা কথা বলা যাবে না। নবীজি বলছে এই মুখটা 2 গালের মধ্যবস্তু যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা
কথা বলা যাবে না। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের কথা বলবি। মুসলমান, এই মুখটা যে ব্যক্তি, জিহ্বাটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, নবী তারে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আজ থেকে প্রতিজ্ঞা করবে রে যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবে এই মুখের মধ্যে আজ থেকে বিড়ি সিগারেট দিব না, আজ থেকে এই মুখ দিয়ে গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়ে মদ খাবো না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখটা পবিত্র রাখবো। কে কে আমার প্রস্তাবে রাজি আছো? একটু হাতটা মাওলারে দেখা দাও। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। প্রতিজ্ঞা করছি বিড়ির দাম কমে যাবে। কি কথা কয় না করে? বিড়ি দুঃখজনক ব্যাপার। কবরে কিন্তু কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এটা গান গাইছিলাম, গাবনি? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। অন্ধকারে দেখা যায় মাঝে মাঝে আগুন জ্বলে, লিবে যায়। জুনি পোকা দেখছেন? জুনি পোকা জলে আর লেবে, বুড়া দাঁত পুড়ে গেছে, টান দিয়ে একদম ভেঙে ফেলাচ্ছে। আরে পবিত্র মুখ, মায়ের গর্ভে থেকে তোরে নাপাক পানি খাওয়াইছে আল্লাহ নবীর সঙ্গে, তোর মুখটা দিয়া নাপাক ঢুকাই নাই। সেই মুখের মধ্যে তুই কেমনে বিড়ি টান দিস, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা খাস, সেই মুখ দিয়ে কেমনে মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে তারি খাস, তোর আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এই বাঁচার দরকার। আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করলে অনেকই কষ্ট পায়, তবে বিড়ি খাইলা তিনটা উপকার আছে। কয়টা? কয়টা উপকার শুনবেন নি? নাম্বার ওয়ান, তারা কুকুরে কামড়ায় না। নাম্বার 2, ওই বাড়িতে কোনো চুরি হয় না। নাম্বার 3, মরণটা সহজ হয়। তার মানে কি? যখন দেখবেন যারা অধিক পরিমাণ মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, আর বুড়া হলে হাতে লাঠি নেয়। কি নেয় বলেন? দি যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়? কুকুরের জানে ভয় আছে না, যে গেলেই পিটে বেলে। কথা কন ঠিক কিনা? বেশি মাদক সেবন যারা করে অল্প বয়সে বুড়া হয়। বয়স অল্প থাকতেও অল্প বয়সে বুড়া হয়ে যায়, এই হাড্ডি কুজা হয়ে যায়। কুজা হয়ে যায় তখন হাতের ভিতর লাঠি নিয়ে টুকটুক করে হাঁটে। যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না। নাম্বার 2, যে ব্যক্তি অধিক পরিমাণ মাদক সেবন করে তার ফুসফুসি নষ্ট হয়ে যায়, হাফিন কাশ হয়, সারা রাত ধরে চোরে চিন্তা করে এই বাড়ি মানুষ জাগিয়ে আছে। যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর ঢোকে? চোরের ভয় আছে না? যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়? জীবনও যাবে না, ধরা পড়ার ভয় আছে। তাহলে দুটো উপকার। 1 নাম্বার কুত্তে কামড়ায় না, 2 নাম্বারে চোর ঢোকে না, 3 নাম্বার মরণটা সহজ হয়। এক কাশিতে তো ফুসফুসি নষ্ট হয়ে গেছে, কাশি দিছে গলায় বাইতে গেছে একবারে। 3টে উপকার। এখন যত খাবেন খান, আমার বারণ নাই, কারণ মাদক সেবনকে না বলতে হবে। সবাই রাজি আছেন তো? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক না? ফেরেশতারা খায় না ঘুষ, বিড়ি দিবে না, খাইলে থাকবে না হুশ। গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, তোরে মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খা যত খাবি খা, খা যত খাবি খা। আল্লাহু আকবার। আল্লাহ একটা বিড়িতে 3 সেকেন্ডের হায়াত দেবে।
একটা বিড়ি খাইলে 3 সেকেন্ডে হায়াত কমে। আমি বলবো না, অনেক আলেমরা বলবে হারাম না, হারাম না, এটা মুবাহ মাকরু। অধিক পরিমাণে উলামা একরাম লেখেন অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হ্যাঁ, এখন যত আমি একবারে হারাম বলি না, আমি বলতেছি না হারাম, যত লাগবে লাগা, যেটা বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো দুপায়ের মধ্যবস্তু, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এই দুইটা ব্যক্তি একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না। নবী ওয়াদা করেছে এই দুইটা ব্যক্তি, যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এ যুব সমাজ শোন, এই দুইটা কন্ট্রোল করতে হবে। পরের বোর কাছে যাওয়া যাবে না, পরের মেয়ের কাছে বেগানা মহিলার চেহারা দেখা হারাম। এখন 14 ফেব্রুয়ারি পালন করার আগে শুনে নে বাবা, যে সমস্ত অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনা করবে, শুনেলা, ভালো করে শুনেলা। এখানে নেতৃবৃন্দ আছে, গার্জিয়ান আছে, যুব সমাজ আছে, লিখে নাও। যে সমস্ত অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনা করবে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে, এত জোরে আঘাত করতে হবে, 2, 4, 20 ডোরা মারা পর যেন মারা যায়। যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, মারা যাওয়ার পর সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। মুসলমান শুনে নেন, মারা যাওয়ার পর তাকে কি করতে হবে? গোসল করাতে হবে। গোসল করে তার দাফন কি করতে হবে? মুসলমান তারে কি করতে হবে? ও মুসলমান শুনে নাও, তাকে কাফন পরাইতে হবে, এরপরে তার জানাজা পরাইতে হবে, তারপরে তার কাফন পরাই কি করতে হবে? কবর দিতে হবে। কবরের উপরে বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকে, এটা তার কবরের উপরে আঘাত করতে হবে। কারণ একটা বিচার যদি আপনার এই জমিনের মধ্যে হতো, একটা বিচার যদি কোনো যুবক যুবতীর করা হতো, আমার বিশ্বাস আমার সমাজের যুবক যুবতীরা চিরতরে জিনা ব্যভিচার বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? এ যুবকেরা শুনে নেন, ইসলামের বিধান শুনেন। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। যেহেতু 95% মুসলমানের দেশ, এই দেশে ইসলামকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। এত গেল যুবক যুবতীদের জন্য, অবিবাহিত 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 নারী, অবিবাহিত পুরুষের জন্য। কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, যাদের বউ আছে, যাদের স্বামী আছে, এই রকম মানুষ যারা জিনা করে, শুনে নেন শাস্তির বিধান, শুনে নেন, ভালো করে শুনে নেন। যে সমস্ত বাদানেরা যাদের বিবি আছে, যাদের বউ আছে, শুনে নেন, যাদের স্বামী আছে, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির মধ্যে। মাটির মধ্যে আগে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে তাদের এই পর্যন্ত পুঁততে হবে। এরপর কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের মারা বন্ধ করা যাবে না। পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে, ইট ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, যখন নিশ্চিত হয়ে যাবেন তিনি মারা গেছে, এইবার তার মাটি খুঁড়ে উঠাবেন, মাটি খুঁড়ে জমিনের ভিতরে উঠাইবেন, উঠায়া তাদের কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কারণ এই কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, জিনাকারী, শুনেন, বিবাহিত জিনাকারী পুরুষ, বিবাহিত জিনাকারী নারী, কোনো তাদের জানাজা পাবে না, তাদের কোনো কাফন পাবে না, তাদের কোনো কবর দেওয়া যাবে না। একটা বিচার যদি আমার দেশে হতো, তাহলে পরক্রিয়া বন্ধ হয়ে যেত। স্বামী থাকে বিদেশে, বিবি বেড়ায় টুকায়া টুকা অন্য ছেলের বয়ফ্রেন্ড খুঁজে বেড়ায়। এ মুসলমান শুনেন, আমরা স্বামীরাও নিজের বউটা ভালো লাগে না, পরের বউটা ভালো লাগে। আল্লাহর কসম করে বলি, এই বিচার যদি আমার জমিনের মধ্যে, একটা যদি কুমিল্লার জমিনের মধ্যে হতো, আমার বিশ্বাস চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এলো বিবাহিতদের যারা বিয়ে করছে, যাদের বউ আছে, যাদের স্বামী আছে, এরা জিনা করলে এদের কোনো জানাজা পড়া যাবে না, এদের কোনো কাফন পরানো যাবে না, এদের কোনো দাফন করা যাবে না। এদেরকে সুরে রাস্তায় ফেলে দিতে হবে লোক সমাজে, কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একমাত্র অবিবাহিত যারা ভুল করেছে, এই জন্য তাদের জানাজা পাবে, তবে তাদের মারতে হবে। যদি বেঁচে থাকে তো ভালো, না বাঁচলে তো আরো ভালো। যেরকম ঠিক কিনা? ইসলামের বিধান, ইসলাম কিছু মানবা কিছু মানবা না, এটার পক্ষে আজকে আমার দেশে 90% হচ্ছে জিনাকারী হলো বিবাহিত অবিবাহিত, বিবাহিতরাই বেশি জিনাকারী। জোরে বলেন ঠিক কিনা? বউ থাকতে পরের বউ নিয়ে যাচ্ছে,
শালীর সঙ্গ প্রক্রিয়া। আজকে পৃথিবীর মধ্যে প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যভিচার চলতেছে। আমি যুবকদের বলি 14 ফেব্রুয়ারি পরের মেয়ে নিস না, একদিন তোর মেয়ে হবে, তোর মেয়ে আরেকজন নিয়ে যাবে, তখন তোর নাকের শিয়েন আর চোখের পানি পড়বে। কারণ পরের মেয়ে নিয়ে হাড্ডায় যাস না, পরের মেয়ে নিয়ে রিসোর্টে যাস না, পরের মেয়ে নিয়ে ওইটা তোর বোন হতে পারতো, ওটা তোর বিবি হতে পারতো। যদি ইসলাম মানিস তাহলে কোনোদিন কারোর সর্বনাশ করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ভালোবাসা বন্ধ কর, জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন বাজান রে? একটা মানুষ যদি ফিরে আসে আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক, আমার ওয়াজিং জীবন সার্থক। এই জন্য আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতে আমি রাজি না। যতদিন বেঁচে আছে দুনিয়ার মধ্যে, যতক্ষণ পর্যন্ত একটা মিনিটের জন্য ঈমান যেন দুর্বল না আল্লাহ করে, আল্লাহ যদি ঈমানি হালাতে মৃত্যু দেয়, ওই জিনাকারীর হাত থেকে যেন আল্লাহ বাঁচায়, জিনাকারীর হাত থেকে যেন আমাদেরকে হেফাজত করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চারিদিকে জিনা ব্যভিচার যা শুরু হয়ে গেছে, জোরে বলেন, অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। এবার শোনেন, অনেকে কইতে পারেন হুজুর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা জিনাও করব না, ব্যভিচার করব না, একটু ঘোরাঘুরি করব। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের দেখা করা হারাম, হারাম, হারাম। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই শুনে না যুবকরা, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন, পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো যাদের সঙ্গে বিবাহ বৈধ। যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সঙ্গে দেখা করা হারাম, তাদের সঙ্গে দেখা করা হারাম। মাদারুজ্জুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরিয়াতের দৃষ্টি থেকে কোনো ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, কাফের, কাফের। আবার হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং আপনার দৃষ্টিতে আগে কোরআন হাদিস মানতে হবে। কারণ পৃথিবীর যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। মনে থাকবো। এখন বলতে পারেন যে হুজুর যদি ঘোরাঘুরি করি, হ্যাঁ শুনেন, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা মহিলার চেহারা দেখা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বেগানা নারীর চেহারা দেখা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখন ভালো করে শুন, যে সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করে, পুরুষদেরকে আকর্ষণ করার রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, আল্লাহর কসম ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীদের, আর যে সমস্ত যুবক নারীদের প্রতি আকৃষ্ট বেশি, তারা দেখবেন বিকেল হলেই নারীদের টানে একটা ঘোরাঘুরি করে। এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর এই সমস্ত নারীদের, যে সমস্ত নারীরা পুরুষদেরকে অভিনয় করে তাদেরকে ছলনা করে, এই রাস্তার মধ্যে বাইরে ওই ঘরের মধ্যে চলে যায়, আবার রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে আর পুরুষদেরকে আকর্ষণ করে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। আর যে সমস্ত ছেলেরা এদের লালসিত হয়ে যারা ঘোরাঘুরি করে, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। সেদিনে 2-4 জন মানুষের সামনে নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে সেদিন আপনাকে লজ্জিত করা হবে। আপনাদের দুটি পায়ে ধরে বলে যায়, আজ থেকে সচেতন হয়ে যায়, আজ থেকে আমরা এগুলোকে না বলি, মাদককে না বলি, আমরা ইফতিজিনকে না বলি। আজকে জাতীয় সমাজ, জাতি সমাজকে, দেশকে বাঁচাতে হলে আমাদের এই যুব সমাজকে অগ্রসর হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে, আল্লাহর রাসূলের দিকে ধাবিত হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মসজিদ কাঁকড়ে ধরতে হবে, ইমানি 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 জজবা নিয়ে এই জগতের মধ্যে চলতে হবে। সবাই রাজি আছেন? কষ্ট পাচ্ছেন? আমার কথায় কষ্ট পাবেন। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। আমি সেই বক্তা, আমি বললাম না, আগেই বলছি না যে আমি সেই বক্তা, আমাকে নিয়ে আইছেন দূর থেকে, 600 কিলো দূর থেকে নিয়ে আইছেন। আমার মাগুরা ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি, আপনাদের ওখান থেকে প্রায় 150-200 কিলোমিটার এখানে, তাহলে আমি প্রায় 500-550 কিলোমিটার দূর থেকে আমাকে এত কষ্ট করে আনছেন। আমি 2টা কথা বলে যাব, আপনাদেরকে নিয়ে রং তামাশা করে আনন্দ দিতে আসি নাই, আমি এখানে নৃত্য করতে আসি নাই। আমার কথা, আমার জবান থেকে যদি একটা কথা শুনে যদি কেউ হিদায়াতের মধ্যে আসে, আমার জীবন সাকসেস আল্লাহর দরবারে আমি বলতে পারবো, নয়তো আমার জিহ্বা কাটা হবে আগুনের কাছে দিয়া। সুতরাং আপনাদেরকে আজকে যুবক সমাজ, আজকে যুবকই পারে সমাজকে বদলে দিতে। এই যে আজকে যেমন আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে, আমি দোয়া করি এই আল্লাহ রব্বুল আলামিন যুবকদেরকে জান্নাতে দিবে। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, আর আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন।
এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। হায় হায় তোমারও তো, জোরে বলা যাবে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে বন্ধু গেছে মায়ে গেছে ভাইয়ে গেছে কেউ আইল না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইজান, তোমারও তো যাইতে হবে গো। হায় হায় অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলেন তো এর নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ ও আমার আল্লাহ, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর কোন দিন যেন মালাকুল মউত চলে আসে রে, এই জমিনের মাসের চির বিদায় লইয়া চলে যাব। আল্লাহ রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। যারা দুনিয়ার মধ্যে মায়েতের গোসল করাইছেন, অনেকে দেখছেন ওই মরণের সময় মায়েত গোসল করানোর সময় দেখেছেন তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, ওই মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে রে, আজরাইল আসবে দুনিয়ার মধ্যে সবার দুনিয়ার জন্য। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, ঈমান ছেড়ে দিলা রে মুসলমান। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য তুমি করলা কামাই, তোমার এই সম্পদ খাবে লোকে, তোমার বডিটা খাবে পোকে। এটা প্রমাণ করে দিয়া গেছে। আপনাদের কোথায়
প্রমাণ করে দিয়ে গেছি আপনাদের কুমিল্লার জমিনে। মুসলমান এক ভাই মারা গেলেন, 28 বছর পরে তার লাশ উত্তোলন করা হলো। 28টা বছর পরে লাশ উত্তোলন করার পর কাপনের কাপড় পচে নাই, তার গায়ের গোস্ত পচে নাই। যেমনি লাশ রেখেছিলেন ঠিক তেমনি তার কবর থেকে পাওয়া গেল রে মুসলমান। ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, ছেলেকে আমার আব্বা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেন নাই, উনি যে মসজিদ ইমামতি করতেন, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা হলো, কয় আমি একদিনের আগে আসতে পারি নাই। যখন রাত নির্জন হয়ে যেত, মানুষ যখন বিছনায় ঘুমায়া যেত, ওই লোকটাকে দেখতাম মসজিদের জায়নামাজের মধ্যে বইয়া আল্লাহর দরবারে রুনাজারি করত, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আরে মুসলমান শুনে নাও, নামটা তার আব্দুল করিম গায়া। কোন ইমানদারের দেহটা পকে খাইতে পারে না, মাটিতে খাইতে পারে না। আরে মুসলমান বড় দুঃখ লাগে রে, আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ করে তোলাম, সবই তো চলে যাবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাইবা দেয়। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। এই দুনিয়ার মধ্যে আছো চোখের পানি ছেড়ে কান্দ, যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ে, আমার আল্লাহ ওই চোখটারে জাহান্নামে দিবে না। এই জন্য দাদু ভাইরা আমি আপনাদেরকে বলে যাই, ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারে, বাড়ি গাড়ি রেখে কি লাভ হবে? আমল যদি সঙ্গে না নিয়ে যেতে পারেন, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওই কবরে কিন্তু আপনি জান্নাত নাজাত পাওয়া সম্ভব হবে না। যেখানে থাকবেন চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী কবরখানা। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলাম, একদিন তো চলে যেতে হবে। কেন আপনাদের এত চিন্তা আসে না? কেন মরণের চিন্তা আসে না? আল্লাহ আমাদেরকে মরণের আগে ইমানটাকে মজবুত বানায়া দিও। তোমার আজরাইলকে দিয়া আজানটা আসানের সঙ্গে বাইর করে দিও গো আল্লাহ, যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।